ধরুন যে কেউ এসে আপনাকে গালাগালি করে চলে যেতে পারে, লোক আপনার সাথে চিটও করতে পারে, আপনাকে ফিজিক্যালি হার্টও করতে পারে। সেটা আপনার কতটা এফেক্ট ফেলবে সেটা কার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আজকে সেটা নিয়েই আলোচনা করব। আমাদের চারিপাশে প্রচুর পরিমাণে নেগেটিভ লোকজন রয়েছে। কেউ আমাদেরকে গালাগালি করছে আমাদের কোনো অ্যাক্টিভিটির জন্য, কেউ আপনার আমার সাথে চিটিং করছে, কেউ ফিজিক্যালি হার্ম করছে বা করে গেছে। তো সেক্ষেত্রে আপনি কতটা এফেক্টেড হচ্ছেন সেটাই আমার আজকের ডিসকাশনের টপিক। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাকে যে জিনিসগুলো হার্ট করছে, সেই জিনিসগুলো কোথায় হার্ট করছে? সেই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু আউটসাইড। যতক্ষণ না আমি নিজেকে নিজে ইমোশনালি নিজের মাইন্ডের থটে সেই জিনিসগুলোর জায়গা দিচ্ছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু নেগেটিভ। যে জিনিসগুলো বাইরে আমাকে হার্ট করছে, ফিজিক্যালি হার্ট করছে, কিন্তু আমি তাতে কোনো রকম কোনো রিয়াকশনস দেখাচ্ছি না বা রিয়্যাক্ট করছি না। কেন? সেটা আমার মাইন্ডকে, আমার মেন্টালিটিকে, আমার মাইন্ডের যে স্টেটাসটা রয়েছে বা আমার থট প্রসেসটা রয়েছে, সেখানে কিন্তু আমি তার যে হার্ট চিট করা বা ফিজিক্যাল হার্ম করা বা বাজে কথা বলা, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, যাই করে থাকুক, সে হয়তো আমার পিঠ পিছে কথাও বলছে, সেগুলোকে আমি কোনো রকমভাবেই রিয়্যাক্ট করছি না। কারণটা কি? কারণটাই হচ্ছে আমি সেই জিনিসগুলোকে আমার থট প্রসেসেই আমি জায়গা দিচ্ছি না। এটা কিন্তু স্ট্রং মাইন্ডসেটের একটা এক্সাম্পল। যতই নেগেটিভ জিনিস আমাদের চারিপাশে থাক না কেন, যতক্ষণ না আপনি সেটাকে আপনার থট প্রসেসে জায়গা দেবেন, সেটা নিয়ে চিন্তা করবেন, ততক্ষণ অবধি কিন্তু সেটা আপনাকে কোনো রকম কোনো এফেক্ট করতে পারবে না। তো এই যে চারিপাশে তো নেগেটিভ জিনিস থাকবেই, কিন্তু কোন জিনিসটা নিয়ে আপনি ভাববেন, কোন জিনিসটা আপনার ওপর এফেক্ট করবে, সেটার ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে। কেন কি? থট প্রসেসটা কন্ট্রোলিং এর দায়িত্ব কিন্তু আপনার থট প্রসেস আপনাকেই কন্ট্রোল করতে হবে। তো থট প্রসেসটাকে কন্ট্রোল করে নেগেটিভ জিনিসগুলোকে কিন্তু আমরা অনায়াসেই হারিয়ে দিতে পারি, যদি আমরা আমাদের মাথার ভেতরে বা আমাদের চিন্তা ভাবনাতে, আমাদের মাইন্ডসেটে সেই জিনিসগুলোর জায়গা না দিই। তো সেক্ষেত্রে নেগেটিভ জিনিস এলেও সেগুলো থেকে কিন্তু আপনি আপনার মনটাকে সরিয়ে অনায়াসে নিতে পারবেন, বিকজ আপনি সেগুলোকে আপনার থট প্রসেসে জায়গা দেননি। আপনি চিন্তাধারাতে সেগুলোকে কোনো রকম কোনো আশকারা দেননি আপনার চিন্তাধারাতে সেগুলোকে এন্টার করার জন্য। এগুলোকে এন্টার না দিয়ে আপনি পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে চলুন। যতটা সম্ভব নেগেটিভ জিনিসগুলোকে এড়িয়ে গেলে দেখবেন সাকসেস বা অ্যাডজাস্টমেন্ট অনায়াসে আপনি করে উঠতে পারবেন। তার জন্য পজিটিভ থিঙ্কিংটা কিন্তু ভীষণভাবে দরকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।